the class. Is everyone here? Shobai acho nishchoi. So I'm resuming the class. So please remember, so far we have looked at, I'm sorry, eta kete dilam, huh? So far we have looked at two different functions, the total cost function, and that was 150 plus 7q, and we looked at a total revenue function. So আমরা ধারণা করছি এই দুইটা ফাংশনই একই বিজনেসের জন্য, এই যে একই বিস্কিট ফ্যাক্টরি, রাইট? সো এই দুইটা ফাংশন ইজ ফর দ্য সেম বিজনেস। ওয়েল, ইফ দ্যাট ইজ দ্য কেস, you can derive a new function from these given functions. এই দুইটা ফাংশন থেকে একটা নতুন ফাংশন বের করা যাবে। Any guess, any idea what is the new function that can be derived from these given functions? Well, সবাই কি আছো? Are you here? Can you hear me? Profit function, right? হ্যাঁ, thanks for that. Definitely. যেহেতু রেভিনিউ ফাংশন আছে, কস্ট ফাংশন আছে, we can derive the profit function, কারণ আমরা জানি প্রফিট, প্লিজ রিমেম্বার প্রফিটের সিম্বল ইকোনমিক্সে পায়। সো প্রফিট ইজ ইকুয়াল টু রেভিনিউ মাইনাস কস্ট, রাইট? টোটাল ইনকাম মাইনাস টোটাল কস্ট, রেভিনিউ মাইনাস কস্ট। সো তোমার রেভিনিউটা দেওয়া আছে 10Q, আর কস্টটাও দেওয়া আছে 150। প্লিজ রিমেম্বার যেহেতু মাইনাস আছে, রাইট, সবগুলাই মাইনাস হয়ে যাবে। সো মাইনাস 150 মাইনাস 7Q। সো দিস ইজ আওয়ার প্রফিট ফাংশন। সো একইভাবে আবারও তুমি চাইলে ইউ ক্যান ক্যালকুলেট দ্য প্রফিট। ফর এক্সাম্পল, যে ইফ দ্য বিজনেস মেক্স 20 units, right, you can easily calculate the profit using the profit function. So that is one simple application, খুবই trivial, খুবই easy, but that is one application. So you can use your calculator and find the profit. So খুব সম্ভবত প্রফিটটা নেগেটিভ আসবে, রাইট? সো মাইনাস 290, সো মাইনাস $90 আসবে মেবি, রাইট, ইফ ইউ ডু দ্য ক্যালকুলেশন। সো minus 90 মানে কি, there is a loss of $90. মানে if the business makes 20 units, যেহেতু প্রফিটটা মাইনাস 90 আসতেছে, তার মানে there will be a loss of $90. That's fine, a business can make a loss and it can make a profit, but whatever the result is, you interpret according to that. So তোমরা যদি এই নাম্বারটা ইন্টারপ্রেট করতে চাও, right, just for your interest, we can say যে if the business produces and sells 10 units, I'm sorry, 20 units in this case, right? আমরা একটু হাইলাইট করে দিই তোমাদেরকে যে আমরা 20 ইউনিটের অ্যানালিসিস করছি, যে বিজনেসটা 20 ইউনিট বানাচ্ছে, তাহলে প্রফিটটা কি হবে? জাস্ট প্রফিট ফাংশনে বসিয়ে দিলাম, দ্যাটস ইট, অ্যান্ড ইউ গেট মাইনাস 90। তার মানে দ্য বিজনেস ইজ গোয়িং টু মেক আ লস অফ মাইনাস $90 if they produce 20 units. So if the business produces 20 units, then they will incur a loss of $90. So that is it. এখানে আরেকটা ইন্টারেস্টিং, এত সিম্পল একটা ম্যাথমেটিক্যাল আইডিয়া আছে যে the sign matters, in functions the sign will matter. So for example, মাইনাস মানেই লস আর প্লাস মানেই তোমার প্রফিট, রাইট? সো ইটস ভেরি ইন্টারেস্টিং, রাইট, যে ম্যাথসের একটা এত সিম্পল আইডিয়া যে প্লাস মাইনাসকে আমরা বিজনেসে একটা অ্যাপ্লিকেশন আছে, এত সিম্পল আইডিয়ারও একটা অ্যাপ্লিকেশন আছে, একটা ইন্টারপ্রিটেশন আছে, রাইট, যে মাইনাস মানে লস, প্লাস মানে প্রফিট। সো একইভাবে ইউ মেবি ডিড দিস ওয়েন ইউ আর ইয়াং, যে একইভাবে কিন্তু এই আইডিয়াটা তোমার লেটস সে অন্যান্য জায়গাতেও ইউজ হয়। ফর এক্সাম্পল, ধরো প্লাস মানে গাড়িটা সামনের দিকে যাচ্ছে, মাইনাস মানে গাড়িটা পিছের দিকে যাচ্ছে, ব্যাকওয়ার্ড, রিভার্স করছে। So that is how we apply mathematics, to the real world. So I think that's, very fascinating, very, very interesting. Anyways, I think we can move on to the next example.
So I'll clean up this whiteboard. You can take a small breather, you can take a small break. So if you have any questions, we can discuss. Otherwise, we move on to the next example. So this is the idea we were discussing আর কি মেইনলি, যে একটা বা দুইটা ফাংশন দেওয়া থাকলে অন্যান্য অনেক ফাংশন ডেরাইভ করা যেতে পারে, রাইট? ফর এক্সাম্পল আমরা শিখেছি অ্যাকাউন্টিংয়ে, শিখেছি ইকো 101-এ শিখেছি যে অ্যাভারেজ, রাইট? সো দিস ইজ অ্যাভারেজ অফ সামথিং, রাইট? লেটস সে অ্যাভারেজ টোটাল কস্ট অথবা অ্যাভারেজ রেভিনিউ বা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তো এই ডট ডট মানে এটা যে কিছু হতে পারে, রাইট? যে অ্যাভারেজ টোটাল কস্ট হতে পারে, অ্যাভারেজ রেভিনিউ হতে পারে, বাট সবগুলারই একটা কমন প্যাটার্ন আছে ফর্মুলার, যে অ্যাভারেজ অফ সামথিং ইজ ইকুয়াল টু দ্য টোটাল অফ দ্যাট ভ্যারিয়েবল ডিভাইডেড বাই কিউ। সো এটা মনে রাখলে বিজনেসে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম অ্যাভারেজ ক্যালকুলেশন খুব ইজি হয়ে যায়। ফর এক্সাম্পল আমরা যদি এখন অ্যাভারেজ টোটাল কস্ট বের করতে চাই, তাহলে জাস্ট এই ফর্মুলাটায় এই ডট ডটের জায়গায় এখন টোটাল কস্ট বসায় দিবা, রাইট? সো টোটাল কস্ট ডিভাইডেড বাই কিউ। সো এখানে আমাদের ফোকাসটা কস্ট, তো আমরা জাস্ট এই ডট ডটের জায়গায় কস্ট বসায় দিচ্ছি, দ্যাটস ইট। অ্যান্ড ইউ ক্যান use this to derive the total average total cost function. সো আমরা একটু আগেই দেখলাম যে আমাদের টোটাল কস্ট ফাংশনটা ছিল একটু আগেই 150 প্লাস 7Q। সো আমরা যদি জাস্ট টোটাল কস্ট ফাংশনটা এখানে বসিয়ে দিই, সিম্পল সাবস্টিটিউশন, অ্যান্ড ইউ ক্যান ডেরাইভ আ নিউ ফাংশন, রাইট? সো এটাকে চাইলে সিম্পলিফাই করে তোমরা লিখতে পারবা 150 ডিভাইডেড বাই কিউ প্লাস 7। প্রয়োজন নেই অ্যালজেব্রা, জাস্ট ইফ ইউর ইন্টারেস্টেড ইউ ক্যান সিম্পলিফাই ইট লাইক দিস, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ দি অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশন অফ দ্য সেম বিজনেস। ওই বিজনেস ফ্যাক্টরিরই এটা অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশন। তো এটা দিয়ে আমরা কস্ট পার ইউনিট ক্যালকুলেট করতে পারবো, রাইট? টোটাল কস্ট পার ইউনিট ক্যালকুলেট করা সম্ভব। সো ফর এক্সাম্পল এখন যদি আমরা কিউ এর জায়গায় জাস্ট 10 বসিয়ে দিই, এটা তো আমাদের অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশন। এটা ধরো আমরা এটিসি দিয়ে দেখালাম যে আমাদের অ্যাভারেজ টোটাল কস্ট ফাংশনটা এই বিজনেসের জন্য 150 ডিভাইডেড বাই কিউ প্লাস 7। সো লেটস সে আমি জানতে চাচ্ছি যে হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ কস্ট পার ইউনিট ইফ আই মেক 10 প্যাকেটস অফ বিস্কিট, ইফ আই মেক 10 ইউনিটস। তো জাস্ট এখন কিউটা এখানে বসাই দিবা, দ্যাটস ইট, right? So 15 plus 7, 22. So I think you have got the hang of it by now. So $22, right? মানে প্রতি প্যাকেট বিস্কুট বানাতে গড়ে $22 লাগবে। So the total cost per packet বা per unit of biscuit is $22 in this particular situation. So this is how we can derive new functions. So এটা হয়তোবা ইকো 244-এ অত কাজে আসবে না, বাট ইন আদার কোর্সেস it might, right? I think it will help you in other courses. So now we can move on to multivariate functions, which is more interesting, right? Multivariate functions এর অ্যাপ্লিকেশন আরও বেশি। কেন? কারণ think about this, right? আমরা এতক্ষণ যে অ্যানালিসিসটা করলাম, we were assuming the factory makes only one product, only one type of biscuit, but it makes only biscuit. But that is very unlikely, that is very rare. সাধারণত একটা ফ্যাক্টরিতে different types of products বানানো হতে পারে, different types of biscuit বানানো হতে পারে, right? So please understand যে এক একটা বিস্কিটের বা এক একটা প্রোডাক্টের কিন্তু এক একটা কস্ট ফাংশন হবে, right?
বিকজ এক এক রকম র ম্যাটেরিয়াল লাগবে, এক এক রকমের কস্টিং হবে। সো দ্য সিচুয়েশন উইল বি আ লিটল ডিফারেন্ট আর কি। Anyways, let's look at that, right? So we are moving on to multivariate functions. So I can give you a small break if you need it. Already ওই মাঝখানে টেকনিক্যাল সমস্যার কারণে ব্রেক হয়ে গেছে, তো প্লিজ লেট মি নো ইফ ইউ নিড আ ব্রেক। I'll pause the recording. So we are going to start our discussion of multivariate functions, right? So multivariate functions usually, let's erase this, multivariate functions in most books are usually labeled like this, are usually represented like this, right? So as you can understand, in this function definitely z is the dependent variable. So মনে রাখতে হবে বাম পাশে যেটা, that is always the dependent variable. And you know, in these models, in these functions সাধারণত একটাই dependent variable থাকে, right? Maybe advanced modeling কোর্সে you might come across situations যেখানে একটার বেশি dependent variable, but I don't remember seeing anything like that. But এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে to understand যে দুইটা independent variable আছে এখানে, right? দুইটা x and y. So we have two independent variables. So just give me one moment, I'll see if I can better the connection. So I'll open the door of my room to see if I can get a better connection. So anyways, যেহেতু এখানে দুইটা independent variable আছে, right? So that is why this is a multivariate function. So we have more than one independent variable, and this is the definition of a multivariate function. So যেহেতু একটার বেশি আছে independent variable, so that is why it's multivariate. So I hope you can see the difference, you can understand the difference. যে একটা independent variable হলে univariate, so far আমরা যে কয়টা ফাংশন দেখেছি, আর now we are looking at more than one independent variable, দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে. So these are multivariate functions. So when can we apply these functions? So as you can guess, as you can understand, when a business produces more than one product, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় মাল্টি প্রোডাক্ট ফার্ম, রাইট? একটার বেশি পণ্য বানায়। So in these businesses we can apply multivariate functions. So for example, let's say you are analyzing a business that produces two different products. ধর একটা ফ্যাক্টরিতে লেটস সে বিস্কিটও বানানো হয়, আবার চানাচুরও বানানো হয়। সো তোমার টু প্রোডাক্টস, এই প্রোডাক্টগুলোর আমরা নাম দিলাম এ আর বি, রাইট? সো বিস্কিট অ্যান্ড চানাচুর। বাট লেটার ইউজ করার সুবিধা কি, আমরা লেটার ইউজ করছি কেন? তাহলে ইট বিকামস মোর সিম্পল অ্যান্ড কনসাইজ, মানে আমরা বুঝতে পারছি যে এ হচ্ছে একটা প্রোডাক্ট আর বি হচ্ছে আরেকটা প্রোডাক্ট, রাইট? সো ইন দিস কেস লেটস ইউজ অ্যানাদার সিম্বল, রাইট? ধরো কিউ এ represents the amount of product A. সো ধরো তুমি এ দিয়ে ধরো আমরা চানাচুর বুঝাচ্ছি, যে তুমি কয় প্যাকেট চানাচুর বানালা সেটা হচ্ছে কিউ এ, রাইট? সো তুমি 10 প্যাকেট চানাচুর বানালে কিউ এ ইজ ইকুয়াল টু 10, আর বি ইজ বিস্কিট, ইউ নো, ওয়ান্স এগেইন। সো কিউ বি রিপ্রেজেন্টস দ্য অ্যামাউন্ট অফ বিস্কিট ইউ আর মেকিং। সো 5 প্যাকেট বিস্কিট বানালে কিউ বি ইকুয়াল টু 5. দ্যাটস দি আইডিয়া. So as you can understand, definitely in this situation তোমার total cost of the business will depend upon, it will be a function of QA, the amount of product A, and the amount of product B. Why does this make sense? Why is it a good idea? কারণ প্লিজ আন্ডারস্ট্যান্ড যে তোমার প্রোডাক্ট এ বানাতে র ম্যাটেরিয়াল লাগবে, তোমার খরচ বাড়বে। প্রোডাক্ট বি বানাতে অন্য রকমের র ম্যাটেরিয়াল লাগতে পারে, আরও র ম্যাটেরিয়াল লাগবে, খরচ বাড়বে। সো ডেফিনেটলি ইট মেক্স পারফেক্ট সেন্স যে টোটাল কস্ট শুড বি আ ফাংশন অফ, ইট শুড ডিপেন্ড আপন
both the amount of product A and the amount of product B. So let's clear the right hand side of our whiteboard. সো বইতে অনেক রকমের কস্ট ফাংশন আছে, বেশ কমপ্লিকেটেড কিউবিক কস্ট ফাংশন আছে, আবার অনেক এক্সাম্পল একটু ইজি কস্ট ফাংশন আছে। ফর এক্সাম্পল আমি ইজিটা আপাতত দেখাচ্ছি। ফর এক্সাম্পল 2QA স্কোয়ার্ড প্লাস 3 দেই এখানে, জাস্ট সো ইউ আন্ডারস্ট্যান্ড, QB স্কোয়ার্ড, রাইট? So this cost function is okay, sensible, কারণ জাস্ট ফর ইয়োর নলেজ, রাইট? এই ডিটেলগুলো এতটা ইম্পর্টেন্ট না। এরকম কিউ স্কোয়ার থাকা মানে এই যে আমরা যে উপরে একটা কিউ স্কোয়ার দিলাম, রাইট? এই স্কোয়ারটার মানে হলো গ্রাফটা দেখতে এরকম হবে, মানে আস্তে আস্তে গ্রাফটা বেশি বেশি করে বাড়বে, রাইট? এখন ইকোনমিক থিওরি বলে যে কস্ট এভাবেই বাড়ে, শুরুর দিকে কস্ট অল্প অল্প বাড়ে, তারপরে ওই যে ল অফ ইনক্রিজিং অপরচুনিটি কস্টস, ওইটার কারণে কস্ট একটু বেশি বেশি বাড়ে। সো এর জন্য এই ফাংশনটা ইজ ওকে, ইট ইজ কনসিস্টেন্ট উইথ থিওরি, রাইট? এনিওয়েজ, এত ডিটেইলে না গেলেও চলবে আপাতত, বাট প্লিজ আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ দি কস্ট ফাংশন অফ আওয়ার নিউ বিজনেস, যে আমরা একটা নতুন বিজনেস অ্যানালাইজ করছি যারা 2টা পণ্য বানায়। সো ওই বিজনেসটার কস্ট ফাংশন হলো এটা, এইমাত্র আমরা যেটা লিখলাম। সো হাউ ক্যান ইউ ইউজ দ্য কস্ট ফাংশন? ওই যে একইভাবে, লেটস সে ধরো তুমি অ্যাজ আ কনসালটেন্ট বা অ্যাজ আ ম্যানেজার ইউ ওয়ান্ট টু ফোরকাস্ট, রাইট? ইউ ওয়ান্ট টু প্রেডিক্ট যে আমি যদি 10 ইউনিট প্রোডাক্ট এ বানাই আর 5 ইউনিট প্রোডাক্ট বি বানাই, তাহলে আমার টোটাল কস্টটা কী হতে পারে, রাইট? ইউ ওয়ান্ট টু এস্টিমেট দ্যাট। সো রাইট, কিউএ কিন্তু 10, তো আমরা কিউএর জায়গায় 10 বসাবো। সো ম্যাথামেটিক্সে কিন্তু এই ডিটেইল, এই প্রেসিশনগুলো খুব ইম্পর্টেন্ট, রাইট? যে কিউএটা 10, কিউএর জায়গায় 10 বসানো, রাইট? কিউবি ইকুয়ালস টু 5, কিউবির জায়গায় 5 বসানো। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমরা কিউএর জায়গায় 10 বসাচ্ছি অ্যান্ড কিউবির জায়গায় 5 বসাচ্ছি। তো ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন। সো দিস ইজ গোয়িং টু বি 200 plus 75, $275. So if you do the calculation here, আমরা এটা একটু উপরে নিয়ে আসলাম ক্যালকুলেশনটা। সো আমরা বুঝতে পারছি যে আমাদের টোটাল কস্ট হবে $275 বা টাকা। So this is the total cost of making these two products, 5 units of product A and 5 units of product B. তো আমি আর ইন্টারপ্রিটেশনটা লিখলাম না, আই থিঙ্ক এভরিওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড। দ্য টোটাল কস্ট অফ প্রডিউসিং 10 units of product A, 5 units of product B is $275. সো হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ, খেয়াল করে দেখো যে সিচুয়েশন অনুযায়ী আমরা ফাংশনগুলো অ্যাপ্লাই করব, রাইট? একটা বিজনেস যদি 2টা প্রোডাক্ট বানায় তাহলে দিস ইজ আ গুড ফাংশন, রাইট? একটা বিজনেস যদি একটা প্রোডাক্ট বানায় তাহলে আগের ফাংশনগুলো বেটার। So that is what you have to understand, when to apply which function. So please try to think about that. Anyways, moving on, right? Aro kichu important multivariate function ache, so which is the topic of today's class. So let me clear this screen first of all. So if you have any questions, please feel free. একটু জোরে বলতে হবে। ওয়েল, একটা বিজনেসের জন্য তো এটা কনস্ট্যান্ট, মানে লেটস সে ধরো একটা ফ্যাক্টরি, সে যদি তার ফ্যাক্টরির কোনো রকমের হার্ডওয়্যার বা লেআউট চেঞ্জ না করে তাহলে ওই ফ্যাক্টরির কিন্তু কস্ট ফাংশনটা ওরকমই থাকবে, রাইট? সো এটা যদি কিউ স্কোয়ার হয়ে থাকে শুরু থেকে, ওটা কিউ স্কোয়ারই থাকবে, কারণ এই জিনিসটা নির্ভর করছে ফ্যাক্টরির উপরে, ফ্যাক্টরির স্ট্রাকচারের উপর, লেআউটের উপর,
সো কোনো কারণে যদি এখন আমরা একটু বড় ফ্যাক্টরিতে যাই বা ফ্যাক্টরির লেআউট চেঞ্জ করি, তাহলে কস্ট ফাংশনটা চেঞ্জ হতে পারে। বাট সাধারণত ইন দ্য শর্ট রান অল্প কিছু সময়ের মধ্যে, ধরো 4-5 মাস মেবি, the cost function will remain as it is, unless there is some major change. Anyways, এগুলি তোমরা ওই যে ইকো 101 এর সাথে রিলেট করতে পারবা। রিমেম্বার ওই যে শর্ট রান লং রান, যে শর্ট রানে কিন্তু তোমার ফ্যাক্টরিটা আসলে চেঞ্জ করার খুব একটা স্কোপ নেই, রাইট? রেনোভেট করার বা বড় করার, লেআউট চেঞ্জ করার, নতুন মেশিনারি অ্যাড করার। সো ওই সময়টায় কস্ট ফাংশনটা যেরকম আছে ওরকমই থাকবে। বাট ইফ ইউ মেক সাম মেজর চেঞ্জেস ইন দ্য লং রান, তখন কস্ট ফাংশনটাও উইল চেঞ্জ অ্যাকর্ডিংলি। সো মাল্টিভ্যারিয়েট ফাংশনের আরও কিছু ভেরি ইন্টারেস্টিং এক্সাম্পলস আছে ইকোনমিক্সে, বিজনেসে। তো আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু সবসময়, রাইট, যতগুলো এক্সাম্পল দেখেছি সবগুলা এক্সাম্পলই কিন্তু তোমার কিউটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। নিশ্চয়ই তোমরা এটা খেয়াল করেছো যে সবগুলো এক্সাম্পলেই কিউটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল। বাট রিমেম্বার, অ্যাট দি এন্ড অফ দ্য ডে সব ভ্যারিয়েবলই কিন্তু কিছু না কিছুর উপর ডিপেন্ড করে। সো কিউটাও আসলে কোনো কিছুর উপর নির্ভর করছে, কিছু না কিছুর উপর নির্ভর করছে। সো দ্য কোয়েশ্চেন ইজ, হোয়াট ডাজ কিউ ডিপেন্ড আপন, রাইট? লেটস শিফট আওয়ার ফোকাস। যে এখন ধরো আমরা কিউটাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের জায়গায় বসাচ্ছি, এখন আমরা এই কোয়েশ্চেনটা করছি যে হোয়াট ডাজ কিউ, রিমেম্বার দ্য আউটপুট, রিমেম্বার কিউ টেলস আস আমরা কয় প্যাকেট বিস্কিট বানালাম বা কয় প্যাকেট চানাচুর বানালাম। সো এটা কিসের উপর নির্ভর করবে? হোয়াট ডাজ, আই এম সরি, নট ওয়েন ডাজ, এটা হোয়াট হবে। হোয়াট ডাজ কিউ ডিপেন্ড আপন? হোয়াট ডু ইউ থিঙ্ক? তুমি কয় প্যাকেট চানাচুর বানাতে পারবা বা কয় প্যাকেট বিস্কিট বানাতে পারবা, এটা কিসের উপর নির্ভরশীল? এটা রিসোর্সের উপর নির্ভরশীল, রাইট? আসলে আলটিমেটলি কি, উই হ্যাভ টু গো অ্যাজ ডিপ অ্যাজ ইউ ক্যান। ইমাজিন করো এরকম সিচুয়েশনটা, ধরো যারা বলছো ডিম্যান্ড, রাইট, যে ধরো মার্কেটে অনেক ডিম্যান্ড আছে বিস্কিটের, কিন্তু তোমার ফ্যাক্টরিতে কোনো মেশিন নাই, কোনো ওয়ার্কার নাই, তুমি কি বিস্কিট বানাতে পারবা না। তাহলে ওই কথাটা যে আউটপুটটা ডিম্যান্ডের উপর নির্ভরশীল, কথাটা পুরোপুরি কারেক্ট না। তাহলে বেটার আইডিয়া হলো এটা বলা যে আমার আউটপুটটা ওয়ার্কার এবং মেশিনের উপর নির্ভরশীল প্রথমত, মানে ওয়ার্কার মেশিন ছাড়া তো বানানোই যাবে না, ডিম্যান্ড থাকুক না থাকুক। সো দ্যাট ইজ আ বেটার আইডিয়া, রাইট? তো আলটিমেটলি আইডিয়াগুলো যত ডিপে যাওয়া যায় বা যত রিফাইন করা যায়, সো ডেফিনেটলি দিস ইজ আ মাচ বেটার আইডিয়া যে কিউ, আউটপুট, ইট ডিপেন্ডস আপন লেবার অ্যান্ড মেশিনস। সো ইকোনমিক্সে লেবার তো আমরা জানি এল দ্বারা ডিনোটেড হয়, তো ইট ডিপেন্ডস আপন লেবার অ্যান্ড, আর রিমেম্বার ইকোনমিক্সে কিন্তু মেশিনসকে ক্যাপিটাল বলা হয়। সো দিস ইজ আ কি ডিফারেন্স বিটুইন অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স। সো ইকোনমিক্সে ক্যাপিটাল মানে মেশিনস, বাট আমি মেশিনসই লিখি জাস্ট টু অ্যাভয়েড এনি কনফিউশনস। সো এখন ডেফিনেটলি ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে, ম্যাক্সিমাম প্রোডাকশন লাইনে মেশিন ছাড়া আউটপুট প্রডিউস করা সম্ভব না, আর লেবার তো লাগবেই, রাইট? সো ইউ নিড বোথ, রাইট? সো আমরা এটা বলতে পারি যে আমাদের বিস্কিট প্রোডাকশন ডিপেন্ডস আপন বোথ লেবার অ্যান্ড মেশিন। সো দ্যাট ইজ ডেফিনেটলি দি কারেক্ট আইডিয়া। এবং একজন বলেছো যে আমাদের আউটপুট ডিপেন্ডস আপন কস্ট, এটা আসলে ঠিক না, দ্যাট ইজ নট দ্য রাইট থিঙ্কিং। কারণ বিষয়টা কিন্তু এরকম না যে আমি কস্ট বাড়ালেই আমার আউটপুট বাড়বে, রাইট? ফর এক্সাম্পল, তুমি ধরো এখন তোমার ফ্যাক্টরির রং পাল্টাতে পারো, সুন্দর ডিজাইন করতে পারো ফ্যাক্টরির দেয়ালে, বাট এটার কারণে কিন্তু আউটপুট বাড়বে না, তোমার কস্ট বাড়বে। সো কস্ট বাড়লেই যে তোমার আউটপুট বাড়বে, এটা নট এন্টায়ারলি ট্রু আর কি, ঠিক আছে? সো ডেফিনেটলি দিস ইজ দি কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং, কারেক্ট পয়েন্ট অফ ভিউ, যে দিন শেষে এটা কিন্তু আসলে সব কিছুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শুধু বিজনেসে না। দিন শেষে তোমার আউটপুটটা কিসের উপর নির্ভরশীল? ইনপুটের উপর। এটা কম্পিউটারের ক্ষেত্রেও সত্য, বিজনেসের ক্ষেত্রেও সত্য, বায়োলজিতেও সত্য, কেমিস্ট্রিতেও সত্য, রাইট? যে তোমার আউটপুটটা ইনপুটের উপর নির্ভরশীল, এবং বিজনেসের ইনপুট হলো আমরা জানি লেবার এবং মেশিনস, রাইট? এবং ফ্যাক্টরি অ্যাজ ওয়েল,
কে দ্বারা তোমার ফ্যাক্টরিও ডিনোট করা হয়, মেশিনও ডিনোট করা হয়। তাহলে আমরা এই আইডিয়াটাকে কনসাইসলি কিভাবে ডিনোট করতে পারি ফাংশনের নোটেশন দ্বারা, যে কিউ ইজ এ ফাংশন অফ আমাদের আউটপুট ডিপেন্ডস আপন লেবার অ্যান্ড মেশিনস, রাইট? সো ওই মানে খেয়াল করে দেখো, এটি আসলে ম্যাথামেটিক্সের ওয়ান অফ দ্য বিউটি, ওয়ান অফ দ্য সৌন্দর্য, যে এত বড় একটা কমপ্লিকেটেড আইডিয়াকে আমরা কত সিম্পল একটা কনসাইজ স্টেটমেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করছি। তো আইডিয়াটা কি, যে একটা বিজনেসের আউটপুট ডিপেন্ডস আপন লেবার অ্যান্ড মেশিনস, তো এই আইডিয়াটা কত কনসাইসলি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা সম্ভব ইউজিং ম্যাথামেটিক্স, রাইট? সো এখন ইকোনমিক্সে এই ফাংশনটা খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক্সে এই ফাংশনটাকে বলা হয় প্রোডাকশন ফাংশন। কেন? কারণ এই ফাংশনটা তোমার প্রোডাকশন কি সেটার কিন্তু একটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, রাইট? এই ফাংশনটা বলতে পারো যে প্রোডাকশনের একটা খুবই সুন্দর কনসাইজ আইডিয়া, খুব সুন্দর একটা কনসাইজ অ্যাপ্লিকেশন, যে প্রোডাকশন মানেই হলো আমি আউটপুট পাচ্ছি ইউজিং ইনপুটস, রাইট? আমি প্রোডাক্ট পাচ্ছি ইউজিং লেবার্স অ্যান্ড মেশিনস। সো এনিওয়েজ, লেট মি ক্লিয়ার দিস স্পেস টু কন্টিনিউ দ্য ডিসকাশন। ওয়েল, কারো এখানে কোনো কোয়েশ্চেন আছে বা এনিথিং ইউ ওয়ান্ট টু শেয়ার, অ্যাড বা সাবট্রাক্ট? সো ইকোনমিক্সে এই প্রোডাকশন ফাংশনগুলো আমি একটু লিঙ্কটা চেঞ্জ করি, রাইট আমার। সো ইকোনমিক্সে এই প্রোডাকশন ফাংশনগুলো সাধারণত দেখতে এরকম হয়, যে ধরো 10, তারপর লেবারের উপরে পাওয়ারটা খেয়াল করে দেখবা যে 1-এর কম হয় আর 0-র বেশি হয়, রাইট? এবং এটার খুবই সুন্দর রিয়েল লাইফ ব্যাখ্যা আছে। মানে আলটিমেটলি কিন্তু এই জিনিসগুলা বাস্তবতার সাথে কানেক্টেড, ওই তোমার ফ্যাক্টরির সাথে কানেক্টেড, রাইট? তোমার লেবার এমপ্লয়ের সাথে কানেক্টেড। আবার একইভাবে তোমার কে কে বা ক্যাপিটাল এর উপর যে পাওয়ারটা আছে, এটাও তোমার 1-এর কম হবে এবং 0-র বেশি হবে, রাইট? তো কারণটা কি, যে কেন এই পাওয়ারগুলা, রাইট? এই যে এটা কোথায় এখানে লিখি, রাইট? কেন এই পাওয়ারগুলা তোমার 1-এর কম 0-র বেশি? সো হোয়াট ইজ দ্য রিজন? ওয়েল, এই যে 0.7 বা 0.8, রাইট? এই যে ফর এক্সাম্পল L⁻⁷, 0.7, এই ফাংশনটার গ্রাফ, রাইট, বা এই ইকুয়েশনটার গ্রাফ দেখতে এরকম হয়, রাইট? এটা তোমরা হয়তো বা অলরেডি ম্যাথসে শিখেছো বা হাই স্কুলে শিখেছো, যে যখনই এই পাওয়ারটা তোমার 1-এর কম হয়, রাইট, 0.7, 0.8, তখনই গ্রাফগুলোর শেপ হচ্ছে তোমার এরকম হয়, মানে আস্তে আস্তে কমতে থাকে, রাইট? আস্তে আস্তে ফ্ল্যাট বা কি বলে, ঢালু হতে থাকে, রাইট? আই থিঙ্ক ইজ দ্যাট দ্য বাংলা ওয়ার্ড, আই এম নট শিওর। সো এনিওয়েজ, সো ফর এক্সাম্পল এই যে 0.8, তোমার এই যে K⁻⁸, এটার গ্রাফও তুমি যদি আলাদাভাবে আঁকো, তাহলে দেখবে এটাও যেহেতু 1-এর কম, এটাও আস্তে আস্তে নিচের দিকে নামবে। তো এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটাই বাস্তবতা, ওই যে ল অফ ডিমিনিশিং রিটার্নস, তোমরা যেটা ইকো 101-এ শিখেছো বা বিজনেস বিবিএতে শিখেছো, রাইট? ল অফ ডিমিনিশিং রিটার্নস, যে শুরুতে আমি যদি একটা মেশিন অ্যাড করি, আমি অনেক আউটপুট পাবো, বাট তারপরে একটা মেশিন অ্যাড করলে হয়তো বা আউটপুট অতটা বাড়বে না, তারপরে আরেকটা মেশিন অ্যাড করলে হয়তো বা আউটপুট আরও কম বাড়বে। কেন? কারণ ওই যে ফ্যাক্টরির জায়গা লিমিটেড। সো তুমি যদি পুরো ফ্যাক্টরি ধরো মেশিন দিয়ে ভরিয়ে দাও, তখন তোমার লেবাররা আর নড়াচড়া করতে পারবে না, ইউনো। ওয়েল ওয়েল উই আর কিপিং ওয়ান থিং কনস্ট্যান্ট। রিমেম্বার, তুমি যখন একটা বাড়াচ্ছ, লেটস আমরা মেশিন বাড়াচ্ছি, তখন কিন্তু আমরা লেবারটা কনস্ট্যান্ট রাখছি। তো তুমি ওভাবেও চিন্তা করতে পারো যে লেবার্স উইল গেট টায়ার্ড, ওয়ার্ন আউট, রাইট? দে উইল বার্ন আউট। সেটাও আই থিঙ্ক মে বি আ ভ্যালিড পয়েন্ট, ভ্যালিড অ্যাঙ্গেল। বাট ইকোনমিক্সের আমি জাস্ট তোমাদেরকে বইয়ের ব্যাখ্যাটা দিচ্ছি, যে বইয়ের ব্যাখ্যাটা এরকম, যে যেহেতু তোমার ফ্যাক্টরিটা স্পেস লিমিটেড,
ফ্যাক্টরির স্পেসটা বাড়ানো সম্ভব হচ্ছে না, তুমি যদি নতুন মেশিন জাস্ট অ্যাড করতেই থাকো একটার পর একটা, জায়গা অনেক ক্র্যাম্পড আপ হয়ে যাবে, রাইট, কনজেস্টেড হয়ে যাবে, লেবাররা ফ্রিলি কাজ করতে পারবে না, মুভ করতে পারবে না, রাইট, র ম্যাটেরিয়ালস মুভ করতে সমস্যা হবে। সো ওইটার কারণে আস্তে আস্তে আউটপুট অল্প অল্প করে বাড়বে, রাইট, যে শুরুর দিকে যত বেশি বেশি বাড়তেছিল, রাইট, পরে একটু কম বাড়বে, তারপরে আরও কম বাড়বে। তো এই বাস্তবতাটাকে ধরার জন্য, রাইট, টু ক্যাপচার দিস রিয়ালিটি উই হ্যাভ টু মেক দ্য পাওয়ার লেস দ্যান ওয়ান। সো প্লিজ আন্ডারস্ট্যান্ড, অত ডিটেইলে আর যাওয়ার প্রয়োজন নেই, জাস্ট প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, যে দিস পাওয়ার ইজ লেস দ্যান ওয়ান, ওয়ানের কম, বিকজ অফ দ্য ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস, রাইট। সো বিকজ অফ দ্যাট, আর কিছু না। তো এর জন্যে আমাদের প্রোডাকশন ফাংশনগুলো ইকোনমিক্সে দেখতে এরকম, রাইট। এছাড়াও প্রোডাকশন ফাংশনের আরও অনেক টেকনিক্যালিটিস আছে, ইফ টাইম অ্যালাউজ আই উইল মেবি শো দেম টু ইউ, বা তোমরা অন্যান্য কোর্সে এগুলি হয়তো এমনি দেখবা। সো এনিওয়েজ, হাউ ক্যান ইউ ইউজ দ্য প্রোডাকশন ফাংশন, রাইট? ওয়েল, ফর দিস উই আর গোয়িং টু নিড আ ক্যালকুলেটর। এনিওয়েজ, ধরো তোমার ফ্যাক্টরিতে এখন 10 জন ওয়ার্কার আছে এবং লেটস সে 5টা মেশিন আছে। সো ইউজিং দিস প্রোডাকশন ফাংশন ইউ ক্যান এস্টিমেট, ইউ ক্যান গেস যে কয়টা আইটেম বানানো যাবে, রাইট, কয় প্যাকেট বিস্কিট উৎপাদন করা যাবে। সো তোমাকে জাস্ট যেটা করতে হবে, জাস্ট এলের জায়গায় 10 বসাতে হবে, 10টা ওয়ার্কার আর মেশিন 5টা, রাইট। সো আমরা এলের জায়গায় এই পাশটা একটু ক্লিয়ার করে নিই, জাস্ট ওয়ান মোমেন্ট। সো আমরা এলের জায়গায় 10 বসাচ্ছি, রাইট, কজ এল এখানে 10 ওয়ার্কার্স, so we are using that here, and as you can understand machine 5টা মেশিন, তো কে এর জায়গায় আমরা 5 বসাচ্ছি। সো কে এর জায়গায় 5 বসালাম, আর বাকি সব তো যেমন আছে সেরকমই। তো প্লিজ মনে রাখবে এগুলি কিন্তু কনস্ট্যান্ট, 10 এর মতোই থাকবে, আর 0.7ই থাকছে, 0.8ই থাকছে। তো এল আর কেটা ভ্যারি করবে, রাইট। অ্যাজ দ্য বিজনেস ম্যানেজার, রাইট, ইউ ক্যান ভ্যারি দ্যাট। তুমি চাইলে বেশি ওয়ার্কার হায়ার করতে পারো, কম মেশিন হায়ার করতে পারো, ইটস আপ টু ইউ। সো এখন তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, তুমি তোমার কিউ পেয়ে যাবা, রাইট। সো এখানে এই পার্টটা তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, তো ইফ ইউ গিভ মি a few seconds I'll get one. So if you do the calculation using your any calculator, in fact, 10 to the power 0.7 into 5 to the power 0.8, well, we should all get the same answers. তো আমার আসছে 181, right? So আমার just 1 minute, I need to adjust the screen. So আমার অ্যান্সার এসেছে 181. সো তার মানে 181 প্যাকেট বিস্কিট বানানো যাবে, বা 181টা ইউনিটস বা আইটেম বানানো যাবে ইউজিং 10 ওয়ার্কার্স অ্যান্ড 5 মেশিনস। তো আবারও ইন্টারপ্রিটেশনটা খুবই ইম্পর্টেন্ট ফর বিজনেস স্টুডেন্টস স্পেশালি, রাইট। যে ম্যাথ স্টুডেন্টদের জন্য জাস্ট ক্যালকুলেশনটা হয়তো বা উড হ্যাভ বিন এনাফ, রাইট, বাট ফর বিজনেস স্টুডেন্টস ডেফিনেটলি দ্য ইন্টারপ্রিটেশন পার্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন উই ক্যান interpret যে if the business uses অথবা if the business employs, that would be a better answer, if the business employs 10 workers and 5 machines, comma, then they can produce 181 units of output অথবা 181 packets of biscuit, depending on the business, right? They can produce 181 units. So
That's it, right? That's the application of the production function. So you're going to need these functions throughout Eco 244. So please try to understand this very well, and I will upload the recording later. So আমাদের recording টা আমি pause দিয়ে শেষ করে দিই. So if you have any